চঞ্চল মন আনবো না হয় কি হয় কে জানে, সারাদিন রিমঝিম বৃষ্টি যদি হতো আকাশ জুড়ে, তাহলে তো দুপুর বেলা মাংসর ঝোল ভাতটা একদম জমে যেত। তো নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে দেখতে পাচ্ছি সকাল সকাল একটু মেঘলা ছিল আর চলে এসেছি একদম সোজা ছাদে। আর আজকে হবে গরমে একটু চিকেনের আর ভাত, চিকেনের ঝোল হবে, সাথে দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবু। তো প্রথমে দেখতেই পাচ্ছেন একদম চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে নেব জল দিয়ে ধুয়ে। তো চিকেনটা দুবার তিনবার করে আমি জল দিয়ে ধুয়ে নিলাম। আর এদিকে ঠাকুমা দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছে অলরেডি, আর এদিকে জাল দিচ্ছে। তো একদম রোদ্দুরটা ছিল না সকালের দিকে, আর এখন বেশ একটু রোদ্দুর বেরিয়েছে। আর এদিকে আমি চিকেনটা ধুয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতগুলো পেঁয়াজ নিয়ে এসেছি, আর ছোটো ছোটো কতগুলো পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলো আমি ওই গোটা গোটাই দিয়ে দেবো, ছোটো ছোটো পেঁয়াজগুলো গোটা গোটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। সাথে কতগুলো গোটা গোটা রসুনও দিয়ে দেবো, যে খোসা খোসা ছাড়িয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন রোদ্দুরটা আবার বেরিয়ে পড়েছে, তো ঠাকুমা ওই জন্যে দিয়ে দিচ্ছে, পর্দা খাটিয়ে ফেলছে। আর এদিকে আমি চালটা ধুয়ে ভাতটা করতে দিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে একদম সবুজ আর সবুজ, রাতের পুকুর, দারুণ একটা ভিউ, বেশ ভালোই লাগে। আর এদিকে আমি বলতে বলতে দেখতে পাচ্ছেন হাঁড়ির মধ্যে চলে গেছে একদম সূর্যের রোদ। মনে হচ্ছে না যে কাঠে জ্বলছে, মনে হচ্ছে এবার সূর্যেতেই মনে হচ্ছে একদম রাইস কুকার হয়ে গেছে হাঁড়িটা, তার মধ্যেই হয়ে যাবে ভাত। আর এদিকে আমি চলে এলাম কাটতে, আর একটু একটু কাটতে কুটতে এদিকে ঠাকুমার হয়ে গেছে পর্দা টাঙানো, আর বেশ হয়ে গেছে একদম ঠান্ডা ঠান্ডা। তো আমি এদিকে কেটে কুটে নিচ্ছি। আর মাংসর তো শুধু মাংসের ঝোল আর ভাত, তো আর কিছু করব না, বেশ মজাই আছি, কারণ কম রান্না করতে হবে সেই ভেবে মজাই আছি। আর এদিকে রোদ্দুরটা মাঝে মাঝে বেরোচ্ছে, আবার মাঝে মাঝে ডুবে যাচ্ছে। তো এই হচ্ছে, আমি একটু আলুগুলো পিছনগুলো কেটে নিলাম, কেটে নিয়ে একটু সিদ্ধ করতে দেবো, সাথে দিয়ে দেবো টমেটোটাকেও বেশ ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। না না নিবে না। মোটামুটি বড় বড় পেঁয়াজগুলো কেটে ফেলেছি, আর ছোটো ছোটো পেঁয়াজগুলো কাটতে একটু সমস্যা। তো যাই হোক, খেতে তো হবে, খেতে তো ভালোই লাগে, মাংসের ঝোলে গোটা গোটা দেবো, খেতে বেশ দারুণ লাগে, টিপে টিপে খাবো। সকাল সকাল চলে এসেছি রান্না করতে, আর আজকে হবে চিকেন। তো চিকেনের জন্য এখানে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো, আর এই দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট ছোট্ট পেঁয়াজ কেটে নিয়েছি। আর সাথে আজকে চিকেনে দেবো এই যে লেবুটা দেবো। আর এই যে দেখতেই পাচ্ছ একদম ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল। তো এই যে ভাত ফুটছে, আর এখানে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, এই যে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি। তো দেখো একদম হ্যাঁ সেই হ্যাঁ ওটা হচ্ছে না।
তো এদিকে ভাতটা হয়ে গেছে আর আমি এদিকে দেখতে পাচ্ছেন ফ্যানটা গেলে দিচ্ছি আর আমি এভাবেই ফ্যানটা গালি। তো এদিকে উনুনটা বন্ধ আছে আর আজকে একটার মধ্যেই বানাবো। তো একদম বেশি খাটাখাটুনি করবো না, ভালো লাগছে না। তো তার জন্য এই হাঁড়ির মধ্যেই আজকে চিকেনটা বানিয়ে নেব, একদম শর্টকাট। আর এদিকে মাঝে মাঝে একটু রান্না বসাচ্ছি আর এদিকে একটু একটু করে বেশ এদিক ওদিক করে ঘুরে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম চারিদিকে। আর খেজুর গাছগুলো দেখুন, খেজুর অলরেডি পুরো পাকতে শুরু করে দিয়েছে, লাল লাল হয়ে গেছে, তো ওটাই দেখছিলাম। না এটা দুটো করে দেবো, নেবে নেবে সেদ্ধ হয়ে গেছে অতিরিক্ত। তো ফাইনালি সব হয়েই গেছে, এবার চিকেনটা বানাবো। আর চিকেন বানাতে আর কতক্ষণ টাইম লাগে, জাস্ট ঠিক মানে কি বলবো 15-20 মিনিট যাবে না, চিকেন পুরো রেডি হয়ে যাবে। তো পেঁয়াজগুলো একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একদম চিকেনগুলো ম্যারিনেশন ছিল, মানে মাখানো ছিল, তার মধ্যেই দিয়ে দিলাম চিকেনটা। আর চিকেনের মধ্যে তো দিলে একটু জল বেরিয়ে, সাথে পেঁয়াজ আর টমেটোর যে মানে জলটা আছে ওটা তো বেরিয়ে যায়। আর বেশ ভালোই লাগছিলো। হাঁড়িতে একটু অসুবিধা হচ্ছিলো, যেহেতু তিলের হাঁড়ি অতটাও অসুবিধা হচ্ছিল না। আর এই যে চিকেন রান্নার সময় চিকেন থেকে যে তেলটা বেরিয়ে যায় না ওপর থেকে, ওটা দেখতে বেশ দারুণ লাগে। তখনই মনটা হয় যেন একটা টুক করে তুলে খেয়ে নিই, কিন্তু সবসময় আবার খেতেও ইচ্ছা করে না অতটা। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা একটু সামান্য জল দিয়ে দিয়েছি। আর চিকেনটা একটু মানে ভাজতে ভাজতেই প্রায় হয়েই গিয়েছিল। তো ওর মধ্যে এই যে কাটা লেবুগুলো যে কেটে রেখেছিলাম গোল গোল করে, দেখতেই পাচ্ছেন এই যে লেবুগুলো একটু সরিয়ে দেবো। আর বেশি মানে ফোটাবো না, জাস্ট ওর মানে লেবুর ফ্লেভারটা আসার জন্য এটা দিলাম। আর গরমে তো বেশ ভালোই লাগবে খেতে, টক টক। আর এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে, দারুণ দেখতে লাগছে, কিন্তু খেতেও বেশ মোটামুটি ভালোই হয়েছিল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে। আর এই যে সমস্ত রান্না বান্না এখানে হয়ে গেছে, চিকেনটা আর সাথে রয়েছে ভাত। আর এই যে এখানে সমস্ত হাঁড়ি ফাঁড়ি মাজা হয়ে গেছে ঠাকুমা। এই যে আমার অবস্থা দেখো রান্না করে। তো চলে এলাম দুপুরের ভাত খেতে, গন্ধরাজ চিকেনের ঝোল আর ভাত, যে যত পারো খাও। তো সবাই মিলে বেশ জমিয়ে খেলাম। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিও অন্য একটি ব্লগে। টাটা, বাই বাই। এই দেখো বন্ধুরা, এটা খেয়ে দেখো। পেঁয়াজ পচানি, পেঁয়াজ পচানি ভাত আর একটু রাখো, রাখো দাও তুমি।
লঙ্কা নিয়েছো? সারা বছর মন তো মাইকের আওয়াজ। আমি ভাবছেন কি আবার খেয়ে